على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على فرقنا سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সরিষাপাড়া সুন্নি যুব সমাজের উদ্যোগে চলমানরত মুবারক এই জলসার সম্মানিত সদরে মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান হযরত আমার মায়ার নজওয়ান তরুণ ভ্রাতৃবৃন্দ বাড়িঘরে তাহা ব্যস্ততার ফাঁক দিয়া তকরির এবং নসিহত শুনতে তাহা সম্মানিতা মা আর বইন হল এই এলাকার বিশেষ করে এই হামসায়ার যুব সম্প্রদায়ের যুবক হলে কোনো খেলা কোনো স্পোর্টস কোনো মেলার আয়োজন না করিয়া এক দিনই মজলিসের ইন্তজাম করছেন বিদায় আমরা অনেক মানুষ এই জলসার মধ্যে শিরকত করতাম পারছি এবং এখনো অনেক মানুষ টিকিয়া আছি বড় জরুরি আল্লাহর শুকর গুজার বান্দা হিসাবে আল্লাহর শুকর আদায় করা আমরা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আগে একবার কইছি মোবাইল বাদে দেখবা যে জলসার তিনটা আদব আছে এক নম্বর আদব জমিয়া বোয়া কোরআনে কারীম এক সূরা আছে সূরা মুজাদালা এই সূরার মধ্যে আল্লাহ ফরমায় তাফাসসাহু ফিল মাজালিস এই ছোট্ট আয়াতের ব্যাখ্যার মধ্যে ইমামে জামাখশরী ফরমায় যারা মজলিসের মধ্যে দ্বীনি মজলিসের দুনিয়া দ্বীনি মজলিস পিছন দিক ছাড়িয়া সামনে আগ বাড়িয়া বইব এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর বান্দা ফরমায় জান্নাত এনে আল্লাহ আগ বাড়িয়া দিবা সুবহানাল্লাহ এর লাগি আপনারা সামনে আনছেন যারা পিছনে রইছেন সামনে আইন গ্যাপ মারিয়া বইয়া দেখো কয়টা বরকত আছে এক নম্বরে জমিয়া বোয়া দুই নম্বর আদব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জলসার আদব বয়ান করেন এক নম্বর হইল জমিয়া বোয়া দুই নম্বর হইল খামোশ তাহা চুপ তাহা কেন কথা নিমা আর তিন নম্বর আদব অধিক থেকে আপনারা জমাই না দেখবা এটা বরকত পাইবা এটা আল্লাহর ওয়াদা তিন নম্বর জরুরি এহেম আদব হইল জিম্মাদার হল ডাইনে বাবে বুয়াত্তা হয় এর উদ্দেশ্য হইল তারা এমনে বুয়াত না জিম্মাদারি লইয়া বুয়াত জলসার তিন নম্বর আদব হজরতে বয়ান করেন যখন আমরা উঠিয়া যাইবার জরুরত পড়ব মাপ যা কেউ করবা জলসার আদব বয়ান করিয়া তিন নম্বর আদব উঠিয়া যাইবার জরুরত যদি পড়ে পড়ব ইস্তিনজার খাম বাড়ির যাইবার খাম ইনো জবরদস্তি বুয়ানি নাই ইচ্ছা হইলে বইবা নাইলে বাড়ির যাইবা তবে আদব হইল উঠিয়া যাইবার সময় শাহাদত আঙ্গুল দেখাইতা যে আমি তোরা যাইয়া আখতা উঠিয়া দৌড় দেওয়া নাই আদব হইল তোরা আঙ্গুল দেখাইয়া যাওয়া তিন আদব মানবো তো ইনশাআল্লাহ আমরা এই তিন আদব মানিয়ে আল্লাহ আমরা বইবার তৌফিক দেখবা সবে হোক আল্লাহুম্মা আমিন আমি আপনার সামনে কোরআনে কারীম থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর তার সংযোজনে তার সম্পৃক্ততায় একটা হাদিসও তিলাওয়াত করছি রব্বে করিমে আমারে যে পরিমাণ কম বক্তরে তৌফিক দিবা ইনশাআল্লাহ আপনারা সামনে আলোচনা করার চেষ্টা করব তবে জেহেন ফাতারে মোটেও নিবা না কারণ আমরা সবল নাই আমরা দুর্বল জন্মগত সূত্রে আল্লাহ আমরা দুর্বল বানাইছেন মাতকার কথা নিবা এখন জলদবাজ বানাইছেন ওয়া কানাল ইনসানু আজুলা ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহ ফরমাইতরা আমরা জালেম ফরমাইতরা আমরা জাহিল আমরা কমবক্ত হল নেগেটিভিটি আল্লাহ বয়ান করেন কোরআনে কারীমের মধ্যে এর লাগি আমিও দুর্বল সব দুর্বল
আল্লাহর বাসা সব দুর্বল। এর লাগি একটু মেহরবানি করিয়া তোরা খেয়াল দিবা। তাকে উসমানী ফরমাইতরা জলসাত কোন দুর্বল জেহেনালা বান্দা যদি বুয়াত তাহইন এন বেশ দিমাগটা তেজ নাই, তবুও তাই কোরআন হাদিসের বয়ান বুঝিলাইন আল্লাহর তৌফিক দেওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব খেয়াল হলে মাত বুঝিলাইন, দুর্বল দিমাগ হইলেও। দুস্থ বুজুর্গ আহবাব, দেখো কোয়া আস্তা দুনিয়ার মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে মুসলমান হলরে ফাও দরিয়া ও নমাজ পর্যন্ত নিয়ে পৌঁছানি যান না। অনেক তকরির, নসিহত, তফসির, বিভিন্ন শোবার মাধ্যমে, খানকার মাধ্যমে, জলসার মাধ্যমে দাওয়াত দেওয়া হয় না। তোরা জিও বা জিনা হোক, জি অত দাওয়াতর বাঁধে আল্লাহর বান্দারে মসজিদ পর্যন্ত আনা যায় না। কিন্তু এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখন, অনেক যুবক হলরে গুনার দাওয়াত দেওয়ার, বিশেষ করে তাকযীব আর তাসদীক, দুই শব্দ কোরআনে কারীমের মধ্যে আছে। তাসদীক হইল সত্যতার মাপকাঠিতে মানিয়া নেওয়া, আর তাকযীব হইল কি মিথ্যা প্রতিপন্ন করা। দেখো কোয়া নমাজ যদি বান্দায় লাগাতার ফড়ে না, মাঝে মাঝে ফড়ে, ওলা আমরা বেশ নানি, তোরা মাতই না, মাঝে মাঝে নমাজ ফড়েন তান ইমান যাইতো না। আর অর্থ ইকেন না যে নমাজ আসতে কি মাঝে মাঝে ফড়িতা, ইকেন না। নমাজ যদি মাঝে মাঝে ফড়েন ইমান যাইতো না, কিন্তু নমাজের বিরুদ্ধে কোনো মন্তব্য, কোনো কর্ম করলে ইমান বাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে তাকযীব। যেমন নমাজ তো বহুত উঁচা দরজার মাত, মিসওয়াক মাতকাল খতরানি, মিসওয়াক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নত নানি। এটা সুন্নতে মুআক্কাদা না, আদায় করাও লাগবো ইলা না। তো মিসওয়াক মাতকাল খতরানি সুন্নতে গैर মুআক্কাদা। সুন্নতে গैर মুআক্কাদা আমল মিসওয়াক সারা জীবনে কোনো বান্দায় না করলে কোনো অসুবিধা নাই, আর মিসওয়াক করলে ফায়দার কোনো সীমা নাই। ও মিসওয়াক যেটা জীবনেও করে না কোনো ফায়দা, কোনো নোকসান নাই, এই মিসওয়াকের বিরুদ্ধে কোনো মাছ যদি মাতি দেয় এতে ইমান বাড়িয়ে যাবার সম্ভাবনা। মাতকাল খতরা এখন আস্তা দুনিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অনেক ভিডিওস অহল বার করা হয়েছে, যেগুলোর ভিউজ এবং রিচ অত বেশি হয়। অনেক মুসলমান নামদারি যুবক ভাই হল আছেন, ওটা ভিডিও দেখে আমার একজনে কইছেন, ও দেখো এই হইতরা তকরিরের মধ্যে, ওয়াজের মধ্যে যে কোরআনে কারীমের ভিতরে বিলে নমাজ পাঁচ ওয়াক্ত পড়িবার কোনো মাপ নাই। নাউজুবিল্লাহ হোক না, এমনে নমাজ আনা যান না। তাকযীব হরের, নমাজের বিরুদ্ধাচরণ হরের, নমাজে ফায়দা দেয় না, বহুত মানুষে হয়, বহুত নমাজ পড়েছি কোনো ফায়দা পাইছি না, আছে না? এটা তাকযীব। আমরা তাকযীব করতাম না, আমরা তাসদীক করতাম, আমল হমক, কিন্তু সত্যতার মাপকাঠিতে যাচাইটা বড় সুন্দর হইতো। আল্লাহ তাআলা তাকযীব তো ইয়া তাসদীক করবার আমরা তৌফিক দেব সারা হোক, আমিন আমিন। এটা মসজিদ নাইনি, তোরা মাতগা, এটা মসজিদ, আল্লাহর ঘর। তিন ধরনের গড় দে আল্লাহ রাব্বুল আলামিনের গড় হয়। কয় ধরনের গড় দে? ফি বুয়ুতিন আযিনাল্লাহ, ফি বুয়ুতিন, এই গড় সমূহের মধ্যে তিন ধরনের গড় দে আল্লাহ রাব্বুল আলামিনের গড় ফরমাই। মুফাসসিরিন কেরাম ফরমাই, এক নম্বরে মাসাজিদ, মসজিদ সমূহ আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আল্লাহ গড় হয়। এক নম্বরে মাসাজিদ, মসজিদের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, ওই নানি নামাজের ভিতরে হয়, বারে হয়, ইনফিরাদি, ইজতিমাই, ইখলা হয়, মিলিয়া হয় নানি। কোরআনে কারীমের তিলাওয়াত হয়, যার লাগিন দুর্বল ঘর যদিও হয় মসজিদের ঘর, আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টির মধ্যে ঘর বলিয়ে পরিগণিত হয়। বিল্ডিং আছে, বালাখানা আছে, টাইলস লাগাইল, বাথরুম গিজার লাগাইল, এসি লাগাইল, বহুত বিল্ডিং আছে না, সারা বিল্ডিং আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর না, কিছু জিনিস পাওয়া গেলে ঘর। সুবহানাল্লাহ। দুই নম্বরে মাদারিস, দুনিয়ার যত মাদ্রাসা আছে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, কিতাবত দরসিয়াত ও তালিম দেওয়া হয়, এই গড্ডে মাদ্রাসার গড্ডে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বলিয়া পরিগণিত হয়। সুবহানাল্লাহ। আপনারা এই জলসার আগে মশওয়ারা হইছে না সকাল বিকাল? মাতই না, সকালে মিটিং হইছে, মাগরিব বাদে হইছে, জুমার আগে বাদে হইছে না? কোন ওয়াইজ আইতা, খেয়ে আলোচনা করতা, কত সময় নামাজ, কোন সময়, ঠিক হইছে না? ওটার লগে আপনারা ও মশওয়ারা হসলানি যে আমরা 7টা বাদে সুবহানাল্লাহ হইতাম না,
ইলা কোনো মশওয়ারা পাস হয়েছিল, কোনো এগ্রিমেন্ট, কোনো কমিটমেন্ট, কোনো আলোচনা হয়েছিল মাতই না। সুবহানাল্লাহ কেন কইছেন না? খোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ খালি আমরা কই না, বাকি সবে কই। আল্লাহ ফরমাইন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। ইনে নাফিয়া, মিনে বায়ানিয়া, শাইউন নাকিরা, অনির্দিষ্ট। মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন ইলা কিচ্ছু নাই আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে যারা আল্লাহর তাসবিহ আদায় করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে ওয়া ইম মিন শাইইন আমরা দেখাইয়া দের এই বান্দানেও আল্লাহর তাসবিহ আদায় করেন, এই মাইকেও আল্লাহর তাসবিহ আদায় করেন, এই বেলুনে আল্লাহর তাসবিহ আদায় করেন, এই কাপড়ে আল্লাহর তাসবিহ আদায় করেন। কিন্তু তারার সাজাও নাই, জাজাও নাই। দুই শব্দ হয়েছে, একটা হইল কি সাজা, একটা জাজা। সাজা মানে শাস্তি আর জাজা মানে বদলা। একটা বিড়ালে আল্লাহ তাসবিহ আদায় করে, একটা কুকুরে আল্লাহ তাসবিহ আদায় করে, একটা বিরাট গাছে আল্লাহ তাসবিহ আদায় করে, একটা মাছে আল্লাহ তাসবিহ আদায় করে। কিন্তু কোন জানোয়ার, কোন পাখি, কোন মাছ, আল্লাহর মাখলুকের মধ্যে জান আছে বা জান নাই, যারা আল্লাহ তাসবিহ আদায় করে এরা সাজাও নাই, জাজাও নাই, শাস্তিও নাই, বদলাও নাই। তারা কোনো স্বার্থ নাই, স্বার্থে ভরা। আমরা তাসবিহ আদায় করা লাগবো, আমরার তওবা আদায় করা লাগবো, আমরার ইস্তিগফার করা লাগবো, আমরারই দুরূদ পড়া লাগবো, আমরারই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খার পড়া লাগবো। আল্লাহ ফরমাইন ওয়া আনতুম ফি গাফলা, গাফলতর মধ্যে বেখবর তুমি তাই, বাকি সবে আমার তাসবিহ আদায় করে। মুরগা আছে নানি? মুরগা মাতই না? মুরগা কিতা হয় আপনার? আর মুরগা এখন তো মুরগার প্রচলন কম। এখন মোবাইল অ্যালার্ম আওয়ায় মুরগা নাই গেছে, প্রায় গরম মুরগা নাই। খেয়াল করতেন মুরগা কুকুরে কো হয় নানি, আসলে সুবহান কুদ্দুসুন হয়। আল্লাহ তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। পাকি সবে ডালে বসিয়া কি রঙ্গেতে ডাকে রে, কি রঙ্গেতে ডাকে জিকির আদায় করে রে। ই বুলবুলি পাখিয়ে তো কুহু ডাকে না, তাসবিহ আদায় করে। কোকিল পাখিয়ে কুহু ডাকে না, তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। তাসবিহ আদায় করি না আমরা, খারাপ ভাই। যারা স্বার্থ আছে আমরা তাসবিহ আদায় করি না। ও দোস্ত বুজুর্গ আহবাব, পীর জুলফিকার সাহেব নকশবন্দি ফরমাইতরা, জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে দুনিয়া জমিনের উপরে থাকতা, এখন নিচে না উপরে, তোরা মাতই না, যদি নবীজি উপরে থাকতা, মদিনা তৈয়বার উপরে থাকতা, জমিনের উপরে থাকতা, তাই না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবারে দোয়া করলানে, ও রব্বে করিম, আমি জানতাম না আমার উম্মত হলাইলা গুনাহ করবা, কারণ বাকি সারা নবীর উম্মত আল্লাহ খান আমার উম্মত হল নাই। বাকি সারা নবীর উম্মতের উপরে বড় বড় গজব আর মুসিবত হলাইছে, আর রাহমাতাল লিল আলামিনের বরকতে তুফাইলে আমরা কওমে সামুদ আর কওমে আদ তাকিয়া, কওমে লূত তাকিয়া এখন গুনাহ বেশ চলের। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আজমতে আর বরকতে উসিলায় আমরা জিন্দা আছি। সুবহানাল্লাহ। নাইলে আমরা ধ্বংস বহুত আগে অনিবার্য আছিল। কিতা আছিল? বহুত আগে অনিবার্য আছিল। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মধ্যে যে পরিমাণে গুনাহ কাবাইর সংগঠিত হয়, আস্তা দুনিয়ায় যা গুনাহ হয়, লস অ্যাঞ্জেলেসের মধ্যে তার থেকে বেশি গুনাহ হয়। নবীজির তুফাইলে আর বরকতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এখনো আমরা টিকে আছি। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর অনুসরণে আল্লাহর মহব্বত এক গুরুর প্রাপ্তি লাভ হয়ে গেছে। এরার দোয়ার বরকতে, এরার তিলাওয়াতের বরকতে, রোজাদারির বরকতে, তাহাজ্জুদের বরকতে, সাদাকাতের বরকতে, কুরবানিয়ার বরকতে তুফাইলে আমরা জিন্দা আছি, নইলে অনেক আগে ধ্বংস নির্বার্য আছিল। মাতখানে তোরা দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এরে জাইন যত দামি হয় তার ইজ্জত তত বেশি হয়, আর তার বেইজ্জতি তত বেশি হয়। নাউজুবিল্লাহ। হুকনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত দামি নানি? মাতো না? কেমন দামি? কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ সারা নবীর নাম ধরিয়া ডাক দেন, আমরা নবীর নাম ধরিয়া সালাম দেন না। সাইবা একটা সুবহানাল্লাহ আয়ু যায়, তোরা ফানি দিবা
হইতানি সুবহানাল্লাহ। সব নবীরে যে নাম ধরিয়া সালাম দেন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন। ইলিয়াসের উপরে সালাম, তনহা সালাম নানি মাতো না। সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসার উপরে সালাম, হারুনের উপরে সালাম। কিন্তু সালামুন আলা মুহাম্মদ হইয়া কোরআনে কারীম নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদের উপরে সালাম। আমি আল্লাহ তনহা সালাম দিছি না, ফুলের বাগান সাজাইয়া আমি সালাম দেই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। दोस्तों बुजुर्ग अहबाब, कटकती है दिल में बहारे मदीना, किया पुर हसीन है दियारे मदीना। वहाँ के पुलों से जो कले हैं यकीनन, बना दे मेरा घर जवारे मदीना। आमीन हो ना आमीन। यही है तमन्ना, यही है तमन्ना मेरी जिंदगी की, करो हर घड़ी में दीदारे मदीना, करो हर घड़ी में दीदारे मदीना। आमीन आमीन आमीन। मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো জিন্দা নাইনি, কবর মাতো না কেন। হাদিস আছে, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী হল কবরের ভিতরে জিন্দা নামাজ অবস্থায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের দিন, যেদিন ফাতিমা ইন্তেকাল হইতা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাস আসিল, রমজানের রাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর লগে ফাতিমার সাক্ষাৎ হইছে। খাবে মাত কাল খতরা ফাতারে মাত না নিয়া ও গেপটা মারুন না, বড় মেহেরবানি করে অনুরোধ করলাম আমি আইন সামনে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে দেখছেন নবীজিরে। ইয়াদ রাখবা, ফজরের নামাজ পড়িয়া রোজানার অভ্যাস আছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে চারটার নামাজ আদায় করিয়া, ইশরাকর নামাজ আদায় করিয়া, শাস্তর নামাজ আদায় করিয়া গড় আইতা। আর আল্লাহর বান্দি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইনো খাম আটাইবার আগে ইশরাকর নামাজ আদায় করতা, শাস্তর নামাজ আদায় করিয়া খাম লাগতাম। ডেইলি রুটিন আছিল। মাতকাল কথা নিবা যখন জিও বা জিনা হওয়া যায়নি। মুনতাজিমিন কমিটিরে কইমু লাল চা দিবার লাগিল আপনারা কিতা চা মাতই না, রাজি আছেন নি? মাসআলা জিগাইবা এখন জলসাত চা বাটা জায়েজ নি? আজকাল তো মাসলা বেশি আই যায়। জায়েজ আছে, ওলা জায়েজ, ওলা জায়েজ, ওলা জায়েজ। শাহ ফরিদউদ্দিন শহরগঞ্জি রহমতুল্লাহ আলাইহি রেখা তৈয়া গেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইন কুদরতর আদ দিয়া মজিদ একটা মাঠ তৈরি করবার, জান্নাতি হলডে জান্নাতি চা পান করাইবা। সুবহানাল্লাহ। কারণ তাই মজলিস আপ্যায়ন করারে বালা ফাইতা আল্লাহ তাআলা প্রধান অতিথি, মুখ্য অতিথি, তকরীর করনে वाला, तिलावत करने वाला, कसीदा पेश करने वाला হল তারবা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের মেহমানে খুসুসি রইবা। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব, ফজরের নামাজ পড়িয়া আইয়া ফাতিমারে নামাজের মধ্যে ফাইন্না আলিয়া দেখেন কিছু খানি পাটকাইত্রা হাসান এবং হুসাইনের লাগেন, এবং তাই নিজে নামাজের মধ্যে নাই, খাফড় বিজে আর আছেন, তোরা খানি বানাইত্রা দুই খামর মধ্যে ফাইছেন। জিগাইলাও ফাতিমা নামাজের মধ্যে ফাইতা, আমাজকে নামাজও নাই খেনে। ই মাত আমি খেনে আনছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চির নিদ্রায় সাহিত্য লগে তাই জিন্দা। সুবহানাল্লাহ। ও মাত্রে প্রমাণ খরতাম করি মাঠটা মাতিয়া ফরিদ উদ্দিন সাবর মাত্রে নকল করিয়া। আল্লাহর বান্দা আজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলা, ফাতিমা তুমি এখানে কর্মর মধ্যে নাই, নামাজের মধ্যে নাই, কর্মর মধ্যে এখানে? বলে ওয়া আলী,
আজকে রাত্রে খবর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লগে আমার সাক্ষাৎ হইছে। ও আলী, আমারে নবীজি কইছেন, ও ফাতিমা তুমি আজকে সেহরি খাইছো আলীর লগে আর ইফতার করবাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমরাও তো বুঝি লাইছি না খবরটা বেটা মাতই না দেখিছেন মাঝখান থেকে হইবা এক একজনে কিতাব বুঝছেন আজকে ফাতিমা শেষ দিন, ফাতিমা আমরা বুঝি লাইছি আলীর বুঝতে লেটি বল মাতো না কেন এক উত্তম আফজল বেহতরিন এক মুআব্বির আসলা খবর তাবির হরতা আলিয়ে আলীর বুঝতে বাকি রইল না বলে ফাতিমা আজকে রইতা নাই। ও সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে ফাতিমা এবং আলিয়ে পাঠাই দিছ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ও জায়গা খেয়াল করো, ও মাতর লাগিনি মাঠটা আনছি আল্লাহ কি মাতো আসলাম নি আগে মাতই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে আমার ভাই সাই মাঠটা ইয়াদ রাখবা জীবনের লাস্ট মুহূর্ত পর্যন্ত। হাসান এবং হুসাইনে আল্লাহর রাসূল রোজায় আতহর আরাম খতরা আর উফরে তাকিয়া হাসান হুসাইনের নবীজির লগে নানাজির লগে মাত কথা করতা গুফতগু করতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে সওয়াল করতা, হাসান হুসাইনের জবাব দিতা, হাসান হুসাইনে নানাজির সওয়াল করতা, নবীজি জবাব দিতা। সুবহানাল্লাহ। ইদিন যাওয়ার মানে নবীজি কইছেন, ও হাসান হুসাইন যাও তোমরা ঘরের মধ্যে যাও, আজকে তোমাদের মার জীবনের শেষ দিন, মার চেহারা বাই দিছাও এবং বলা করি মারে দেখিলাও। অদুস্থ হল ওখান হওয়ার মকসদ যেহেতু আসলো এর লাগি মাত আর আগে দিন না বাড়িয়ে কমপক্ষে মাঠটা ঘুরাইলেই না। রাজি আছেননি? স্বামী এবং স্ত্রী তোরা খেয়াল করবা মাঠটা মাত্র 1 থেকে 1.5 মিনিটে এই প্রসঙ্গটা কি যাওয়া লাগবে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, সময় আমার নাই, 8টা পর্যন্ত আমার টাইম। দোস্ত বুজুর্গ আহবাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা ফাতিমা কইলা একান্তে নির্জনে গোপনে আলোচনা চলের, কইলা ও আলী আমার স্বামী জান, ইয়াদ রাখবা শ্রেষ্ঠ দম্পতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ দম্পতিদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এক জোড়া আলী ফাতিমা নান। সারা শাদির দিন যাই শাদি পড়েন দোয়া করেন নানি, আল্লাহ আলী আর ফাতিমার লাগান সংসার তুমি আল্লাহ বানাইয়া দিও, ও দোয়া করি না আমরা, আমিন হই নানি মাতো না। এর বাদে ফেরাউনো কারবার করি আমরা গরো স্ত্রীরে মারি আসি নানি মাতো না। দুষ্ট কলা আলী রে ফাতিমা কইলা স্বামী জান এত লম্বা সংসার আপনার লগে করলাম, অনেক বেয়াদবি গুস্তাখি আমি করলাম, আল্লাহর ওয়াস্তে আপনি মাফ করিয়া দিও, রাহমাতাল লিল আলামিনের সামনে কিয়ামতের দিন আমারে শরম দিবা না। আলী কি তা কইছলা দেখো, আলী আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, নবীজি কইছলা আমি ইলমের শহর, আমি নবীজি ইলমের শহর, আর এই শহরের দরওয়াজা ওই লাগিয়া হযরত আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফাতিমারে কইলা, ও ফাতিমা তুমি আমার কাছে মাফ চাইবার মতো আমার যোগ্যতা নাই, আমি রাহমাতাল লিল আলামিন সরদার কওনাইন দু জাহানের বাদশা হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্রা তান ফুড়িরে আমি শাদি করলাম, কিন্তু আমি কোনদিন তোমার হক আদায় করতাম পারছি না, তোমারে 2 বেলা ভাত পেট ভরি খাওয়াইতাম পারছি না। বাটটা আমরা লাইনে কইয়ার আমরা ভাত হইব না মাতই না খানে, তোমারে 2 বেলা খানা খাওয়াইতে পারলাম না, তোমার জিসিমের মধ্যে শানদার কাপড় লাগাইতে পারলাম না ফাতিমা, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দিও, নবীজির সামনে তুমি আমারে শর্মিন্দা করিও না। আলিয়ে ফাতিমার কাছে মাফ চাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দুষ্ট বুজুর্গ আহবাব, আমরা ওলা অহংকারী হইছি যেটা কোন ডিকশনারির মধ্যে নাই, ফিরজুল লুগাতের মধ্যে নাই, মিসবাহুল লুগাতের মধ্যে নাই, ইংলিশ তো বেঙ্গলি, বেঙ্গলি তো ইংলিশ, কোন ডিকশনারি, কোন অভিধান, কোন সাবজেক্টের মধ্যে, কোন বিষয়ের মধ্যে একটা শব্দ হইতা না, কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা আমরা গ্রাম্য ভাষায় ব্যবহার করি একটা শব্দ আছে হইতেন বাড়ুয়া। হায় হায় হায়, এই শব্দ খান থেকে যে আমরা সিলেট এবং খাসাড়ার মানুষ খান থেকে আবিষ্কার করলাম বাড়ুয়া, নাউজুবিল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব,
স্ত্রীর সালাম দেওয়া সুন্নত। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে সালাম প্রবেশ করবে নবীর সুন্নত, এই ঘর থেকে তালাক শব্দ পলায়ন করবে না। আজকে সুবহানাল্লাহ আপনারা আমি না হইয়া দিলে কই না, এ কথা বুঝছেন নি? যে ঘর, যে স্বামী স্ত্রী আলা ঘর শাদী হয়ে গেছে, স্বামী স্ত্রীর ঘর সালাম ঢুকে, মানে সালামর প্রচলন আছে, এই ঘর থেকে তালাক শব্দ বিদায় নেই। সুবহানাল্লাহ। কি শব্দ বিদায় নেই? তালাক শব্দ বিদায় নেই। দোস্ত বুজুর্গ আহমাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার কাছে মাফ চাইছয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা ফরমায়, আমি কোনদিন তার আগে সালাম দেওয়া সম্ভব হইছে না, তাই আগে নবীজি আমার আগে সালাম দিলেইতাম। সুবহানাল্লাহ। আমরা সালাম দিলে ও বাড়ুয়া গো হই, নাউজুবিল্লাহ হোক। আচ্ছা, কোন চাই নবীজিটা কি শ্রেষ্ঠ বেস্ট হাজবেন্ড আর কেউ আসেনি অল ওভার দ্য ওয়ার্ল্ড? মাতই না? বিশ্বর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাইনি? মাতই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি এল্লা কিন্তু ফুরকান উদ্দিন লাহোরী ফরমাইতরা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া বান্দারে কবর তৈতে সময় আল্লাহ দেখবা গাঁর মানুষে কইলিবা বিসমিল্লাহ, আর লগে ওয়া আলা মিল্লাতি রাসূল কেন কইবা গাঁর মানুষে আল্লাহ মানতা নাই, সবর বেলায় আল্লাহ মানতা নাই। মাত খেয়াল করবা, তোরা মানতাম নিও না, ইয়াদ রাখবা। খালি সুন্নত মুখ দিয়ে হইলে হইতো নাই, মাসনুন তরিকা আমার জিন্দগির মধ্যে আনা লাগবো না। এনি মাতই না কেন? আল আনকাবুত একটা সূরা আছে 20 নম্বর পারার মধ্যে, আল্লাহ ফরমাইতরা আহাসিবান নাস, কিতা তারা মনে করছেন নি আইয়ুদ্রাকু, তারা এমনে ছাড়া হই যাব, আইয়াকুলু আমান্না, আমরা ঈমান আনলাম ওখান হইলো ছাড়া হই যাবনি, ওহুম লা ইফতানুন, পরীক্ষা করা হইতো নাইনি? মাতই না কেন? পরীক্ষা হইতো নাই, শুধুমাত্র ঈমান আনলাম হইলে ছাড়া হইবনি, না না, পরীক্ষা তোমার উপর আসবে আসবে আসবে, ইমতিহান আইব আইব। সুবহানাল্লাহ। যাও এদিকে মাপ নিবার হাম নাই। ময়িত বা ময়িতা মাটি দিবার সময়, মাটি দিবার আগে যখন জিনাজার খাট, জানাজার নমাজ হয়, আর জিনাজার খাটর নাম জিনাজা হয়। কিতা নাম হয়? জিনাজা। জিমর উপরে জবর দিলে মফতুহ হইলে জানাজার নমাজ হইব, আর মাকসুর হইলে জের দিলে জিনাজার নাম হইল, খাটর নাম খেউর জাগান ওখানের নাম জিনাজা। কিতা নাম? উঠিয়া গেলে আঙ্গুল দেখাইয়া যাইবা, আমরা একটা আদব আছে আর কি দোস্ত, আমরা সারা আঙ্গুল দেখাইয়া যাই মতো ইনশাআল্লাহ। যখন আপনি মসজিদ বা মসজিদা রাখবার সময় কিতা পড়িবা? বড় করে হইন, বড় করে হইন। আমরা বকরা ঈদ আবার বাজে কোরবানির মাসলা কি, হেও মারা গেলে আমরা খাফন কিলাতাম ওখানে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অনেক মানুষ আছেন হইতে পারেন না, খারাপ পাইতেন, শর্মর কথা না, আত্তাহিয়াতু শুদ্ধ নাই হুজুর, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক শুদ্ধ নাই, আর বহুত ভাই তোর শর্মর কিচ্ছু নাই। দোস্ত হল বুজুর্গ হল, আল্লাহর বান্দা বান্দিরে রাখবার সময় বিসমিল্লাহ এক টুকরা, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ 2 নম্বর টুকরা। মাত বুঝছেন নি ভাই? এর ইনো আরো মজার মাত এগুলো আছে। নবীজি খালি শ্রেষ্ঠ না, আরো মাত আছে। অনবী ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার তাজকিরারে, তোমার আলোচনারে আমি ওলা উঁচু পর্যায়ে নিয়ে রাখছি, যেখানে আমার আলোচনা সেখানে তোমার আলোচনা হতেই হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেখানে তুমিও সেখানে। দেখো, যার মানে আমি আল্লাহর আলোচনা হবে, তোমার আলোচনা সেখানে হতেই হবে, ম্যান্ডেটরি। সুবহানাল্লাহ। কোন বান্দা আসেননি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার হইয়া হাইয়া আলা সালাহ হইতা মাতই না? সারা খেয়াল করছেন নি? আশহাদু আল্লাহ, যেখানে আমার গাওয়াহি, আমার সাক্ষ্য আসবে নবী, তারপরেই তোমার সাক্ষ্য দিতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কইনা যখন বান্দিরে কবরের মধ্যে রাখা হয়, 1 নম্বর টুকরা বিসমিল্লাহ, খালি বিসমিল্লাহ হইয়া তুলে আদায় হইবন। এই বিসমিল্লাহ এটার ব্যাখ্যা হইল বি ইসমে আল্লাহ, তার মানে আল্লাহর নামের সঙ্গে রাখলাম। ও আল্লাহ, ফুরকানুদ্দিন সাহেব ইন্তেকাল হইছেন, জামিলা বেগম ইন্তেকাল হইছেন, আল্লাহ তোমার বান্দা বান্দিরে তোমার নামে রাখিয়ার। বিসমিল্লাহ, বা মানে সঙ্গে, ইসিম মানে নাম, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো
আল্লাহর নামের সঙ্গে রাখলাম হইলে হইতো নাই, ওয়া আলা মিল্লাতে রাসূল হওয়া লাগবো। মিল্লাতে রাসূল মানে সুন্নতে রাসূল। আল্লাহ তোমার হাবিবর সুন্নত মানিয়া রাখলাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহর বান্দায় আল্লাহর বন্দিরে সুন্নত মানিয়া রাখলাম হয়, ও ভাই শুনুন, ও ভাই সাইন, হায় হায় হায়, সুন্নত মানিয়া রাখলাম, মিল্লত মানিয়া রাখলাম, ইয়ানি সুন্নত মানিয়া রাখলাম, ইকান খালি হইলে হইতো নাই। আমার আল্লাহ দেখবা দুনিয়াত আমার বান্দা বান্দি সুন্নত মানিয়া চলছেননি, খালি এমনি থইলে হইতো না, মাত বুঝছেন ভাই, খালি মিল্লাতে রাসূল হইলে হইতো নাই। হোসেন আমান্না, আমরা ঈমান আনলাম, খালি ঈমান আনলাম হইলে হইব নি, না না, ওয়া হুম লা ইফতানুন। বুঝতে হল, দেখো আল্লাহর বান্দারে আল্লাহর বান্দিরে একবার সময় ওলা সুন্দর বয়ান আনুকা আন্দাজে বয়ান করেন হযরতে ফুরকান সাহেব, কইতরা বি ইসমে আল্লাহ, আল্লাহর নামের সঙ্গে রাখলাম, কিন্তু আমি আল্লাহ দেখি আর তার সকালটা হইছিল বি ইসমে আল্লাহ নাই, বি ইসমে ফিরআউন। নাউযুবিল্লাহ। হে হইছিল বি ইসমে কারণ, বি ইসমে হামান, বি ইসমে নমরুদ, নমরুদের নাম ধরিয়া নমরুদের ফ্যাশন লইয়া তার সকাল শুরু হয়েছিল। ইগুরে আমার নামে রাখা ঠিক নাই, গাঁর মানুষে রাখি দিবা, আমি আল্লাহ মানতাম নাই। নাউযুবিল্লাহ। খারাপ পাইবানি, এক মাত মারতাম নি। আল্লাহর বান্দা বান্দিরে রাখা হয় মিল্লাতে রাসূল হইয়া, কিন্তু না না, আল্লাহর বান্দা ফুরকান সাহেব ফরমাই না, ইগুর নবীর সুন্নত ইগুর জিন্দেগিত নাই, ইগু মিল্লাতে রাসূল না, মিল্লাতে আমেরিকা, ইগু মিল্লতে রাশিয়া। ইগু রাত 2টার সময় ঘুমায়, নবীজি ঘুমাইতা মাগরিব বাদে, ইশার আগে নবীজি ভাত খাইতা এবং ইশার বাদে আরাম ফরমাইতা। মাগরিব থেকে ইশার ভিতরে রাত কুর খাইবার খাইতা নবীজি। আমরা কোন সময় খাই মাতো না, সুন্নতি খানি হলো রাত কুর খানি, মাগরিবটা কি ইশার ভিতরে, হোক সুবহানাল্লাহ। আবার হইয়ার সারা হুন্ত্রানি রাত কুর খানি সুন্নতর টাইম হইল বিটুইন মাগরিব এবং ইশা। মাগরিব এবং ইশার ভিতরে নবীজিয়ে রাতকুর খানি খাইতা, খেয়াল করছেন নি? আবার হওয়া লাগবো নি আপনারা, হোকা নবীজি রাতকুর খানি কোন সময় খাইতা? মাগরিব এবং ইশার ভিতরে। উলামায়ে কেরাম আর বেশি শিয়ান যারা এরা জবাব না দিলে বালা, আপনারা অন্তা কি সারা আমরা আউয়া যারা কি আমরা জবাব দেই চাই, নবীজিয়ে বারবার এর লাগি হওয়ার কারণ আছে, সামনে মাত আছে, মজার মাত। মাগরিব বাদে ইশার ভিতরে কে খানি খাইতা? কে খানি খাইতা? কোন বেলার খানি খাইতা? আচ্ছা বালা করে বুঝো আইছে তো, আমরা খাইনি, আপনারা উত্তর দিন, আমরা খাইনি। আমি হইয়ার খাই, আমি হইয়ার আমরা সবে খাই, 1 মাস খাই। নবীর সুন্নতে আমরা 1 মাস মানি, কয় মাস মানি? 1 মাস নবীর সুন্নত রে মানি, কিন্তু এগু 1 মাসের লাগি নাই। নবীজি সারা জীবনের সুন্নত মাগরিব বাদে ইশার আগে রাত্রের খানি খাওয়া। সুবহানাল্লাহ। রাত নবীজি রাত হরতা নাই, মাগরিব বাদে ইশার আগে খাইবার সায়েন্টিফিক ওয়েতে প্রমাণিত হয়েছে। যারা মাগরিব পরে ইশার আগে খানা খায়, 7টা 8টার ভেতরে খানা খায়, এরপরে কিছু হাঁটাহাঁটি করে, খানা ডাইজেস্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আটিতাম কেন বা, আমরা তো মসজিদে গিয়ে এশার নামাজ আছে না, এশার লম্বা নামাজের বরকতে আল্লাহ খানা ডাইজেস্ট করাইয়া দিলাই। সুবহানাল্লাহ। আমরা ফেট খেনে মোটা, ফেটি লিভার এবং অরিশ বেমার, পাইলস রোগ বাড়িছে কিয়ত থাকি, রাত খাইয়ে হুতার থাকি ফেট মোটা হইছে, বেমার বাড়িছে। নবীর সুন্নতের মানি না আমরা। ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ কইনা। সুবহানাল্লাহ। ওটা হইব ওয়াত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটা নবীর অনুসরণ, আল্লাহকে পেয়ে যাওয়ার অনুকরণ। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহর বান্দা বান্দির একবার সময় মিল্লাতে রাসূল হইয়া তো হয়, কিন্তু আল্লাহর বান্দায় নবীর সুন্নত দাঁড়িয়ে রাখে না। ইমানদার দাবি করে নবীর সুন্নত দাঁড়িয়ে কিন্তু রাখে না। রাখেন মাতো না, কেন এরে বড় বড় বুজুর্গ হলে যারা আল্লাহর ভাষায় উলুল আলবাব হওয়া হয়, কিতা হওয়া হয়? উলুল আলবাব মানে আল্লাহর ভাষায় জ্ঞানী বান্দা। সাহাবায়ে কেরাম থেকে লাগাই এখনো আসুন, কিয়ামত পর্যন্ত স্তরে স্তরে কমিয়ে আইব, কিন্তু আল্লাহর ভাষায় জ্ঞানী বান্দা একগুলো থাকবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহর বান্দা যার নাম হইল হাবিবুল্লাহ নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া ফরমায়, এক আল্লাহর বান্দা মওতর সময়, মওত হইবার সময় কিতাবের মধ্যে লেখছেন
ময়দা জাতীয় কিছু একটা জিনিস তার দাড়ির মধ্যে লাগাইছে, জোয়ান মানুষ, মাতকালা হতো না, কলা মৌত হয়ে গেছে খাসা দাড়ি রইবার সময়, এবং কলা পেইন্ট আকারে সাদা কিচ্ছু লাগাইয়া দাড়ি সাদা করা হয়েছে। যখন ফরিস্তা হল আইসয়, ইয়াদ রাখবা, বিসমিল্লাহ, যার দাড়ি সাদা শেখে ফানি হইয়া মুরব্বী হইয়া মরছই নানি, এবং ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখো আরেক উদাহরণ আইছে, কলিমা মুকম্মল হইতো না নবীজির নাম না আইনলে, সুবহানাল্লাহ, খালি লা ইলাহা ইল্লাল্লাহ হইলে মুসলমান হইব নি? আমি যেখানে সেখানে তোমারও আলোচনা, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া মরা লাগবো না নি? মাতো না এখানে। এখন সওয়াল জবাব হইতো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ফেরেশতারে কইছেন বেলে আল্লাহ রাব্বুল আলামিনের লগে আমার গুফতগু কিছু আলোচনা আছে, এর বাদে সওয়াল জবাব। বেলে বান্দা হো কিতা? বেলে আল্লাহ আমার আবার সওয়াল জবাব আছে নি, আমি মুখতাসর হইয়া রাখি, আমার তো সওয়াল জবাবের কথা নাই, আমার তো দাড়ি সাদা, সুবহানাল্লাহ কই না? আল্লাহ জানেন না কিছু লাগাইছে, মাতো না এখানে। তোমারে আমি কিতাব বুঝতাম তুমি নকলি, নকলি তোমার দাড়ি, এই দাড়ি আসল হইল খালা, তুমি কিন্তু সাদা পেইন্ট লাগাইয়া আইছ, ই খাম তুমি হেনে করলাই। বেলে ইয়া আল্লাহ আমার কোন আমল দেখাইবার নাই, যাইরা আমল দেখাইবার নাই, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাহায় তো আল্লাহ আমি লাগাইছি, না থাকলে তো লাগাইতে পারলাম না। অনেক লাগাইলে কেনে? বেলে আল্লাহ তোমার মহব্বতে এবং তোমার ডরে, সুবহানাল্লাহ। বলে আমার ডরে ঠিক আছে, মহব্বত বুঝছি না। বলে নবীজির দাড়ি দেখলে তোমার মায়া লাগি যাইব, সুবহানাল্লাহ। ওয়া দুস্থ হল বুজুর্গ হল, এক তো দাড়ি দেখলে তোমার মায়া লাগবো, আর তো তোমার ডরে আমি পেইন্ট করছি। আল্লাহ তুমি আমার শাড়ি দিবা? বলে হাসাও নি, আমার ডরাই সতনি। বলে হয়, বলে ছাড়িলাম, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। দুস্থ হল এখন এখন টাকা লাগবো না, না তাহলে পেইন্ট খাওয়া লাগিতে মাতো না। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও। দেখতানি পরীক্ষা একটা, ওহুম লা ইফতানুন, দেখতানি মাতই না তোমাতন দেখালে ইয়াকুলু আমান্না কইলে ছাড়ি দেওয়া হইব নি? ওহুম লা ইফতানুন, পরীক্ষা করা হইতো নাইনি। তিনটা পরীক্ষা হইব। কয়টা পরীক্ষা? এক নম্বর আদেশ নিষেধ মানার বেলায় কোরআন এবং হাদিসের অনুসারে নিষেধ এবং আদেশ যেগুন দিছেন ওগুন মানা লাগবো, অগুন্তর মধ্যে পরীক্ষা আইব, রাখা যায়নি না না মাতকার খতরান দেখিছেন। পরীক্ষা পরীক্ষা নাম্বার 1 আমি আর বহুত জায়গা করছি আলহামদুলিল্লাহ। এই মজলিসের মধ্যে আমরা যারা আছি মুকম্মল সাসা দাড়ি নাই আর কি, ওলা একজন বান্দায় কইতা আল্লাহ তোমার হাবিবর মজলিসের মধ্যে, হাবিবি কিবরিয়ার এই বিশাল মজলিসের মধ্যে সুরতারা জমিন দে সাক্ষী রাখিয়া আল্লাহ আমি সব মানুষ গাওয়া সাক্ষী বানাইয়া হইয়ার আমার জীবনে আমি আর দাড়ির মধ্যে ব্লেড লাগাইতাম না। একজন বান্দা উঠিয়া পালমারি খুব কাছেন, ইনশাআল্লাহ আমার জীবনে আর দাড়ি কাটতাম না। পরীক্ষা খালি ইমান আনলাম করে ছাড়ি দেবো হইব নি? ওরকম লা ইফতানুন পরীক্ষা হইতো না মাতো না। আদেশ নিষেধ মানার বেলায় পরীক্ষা। এক বান্দা উঠো না, অনেক জায়গার মধ্যে উঠিস, সুরতরার মধ্যে এক বান্দা উঠিয়া এখন আরেকটা হুনতায়নি। এই বান্দা যেমনে ওয়াদা করবা আল্লাহ দাড়ি কাটতাম না, লগে লগে এই বান্দা রুচিরে বাকি সব রে আল্লাহ মাফ করে দিলে জি হয়। একজন বান্দা উঠো কয় ইনশাআল্লাহ, উঠে হোক আমার জীবনে আর বহুত বড় পরীক্ষা, বহুত বড় পরীক্ষা। একজন ভাই উঠেছেন বলে ইনশাআল্লাহ আমি আর জীবনে দাড়ি কাটতাম না। আপনার তো মাশাআল্লাহ আছে, আর আপনি কাটতা না। যার নাই একজন বান্দা উঠুক দেখতাম ইনশাআল্লাহ। একজন বান্দা উঠে হোসেন বলে ইনশাআল্লাহ আমার জীবনে আর দাড়ি কাটতাম না। বাবা পরীক্ষা তার নাম রে বা, পরীক্ষা করা হইতো না নি? খালি এমনি ইমান আনলাম করে ছাড়ি দেওয়া হইব নি? একজন ভাই উঠো না, জলসা তো করি আর আমরা, আমিও আইছি আলোচনা করি আর না লাগে আপনারা হুন্তরা দেখি একজন উঠোন চাই ইনশাআল্লাহ। উঠিয়া হইনচার আমার জীবনে আর দাড়ি কাটতাম না। উঠুন ইনশাআল্লাহ, উঠুন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নাম কি দা? আহমদ হুসাইন ভাই। আল্লাহ আব্বার নাম হো মনি মিয়া আসেননি? মা আসেন? আল্লাহ আব্বা আসেন। আব্বা নাই, বাড়ির যাবার বাদে মা ডাকিবার জায়গা নাই। আল্লাহ তোমার বান্দা বান্দি কবর,
আজকে জলসার 2025 ইংরেজি গাওয়া ইয়ার হামার রাহিমিন শাবান মাস আমায় গেছে সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্যে বড় জলসার মধ্যে আল্লাহ তোমার বান্দায় নবীর বহুত বড় এক সুন্নত আদায় করবার লাগিন ইরাদা করছেন ও রব্বে করিম। এই সুন্নত আদায় করার বরকতে তুফাইলে খালি বান্দারে না লগে আমরা সব রে মাফ করিয়া দে সুবহানাল্লাহ। ইয়ার হামার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। বকুয়া দুষ্ট হল বুজুর্গ হল ওহুম লা ইফতানুন। কিতাব পরীক্ষা করা হইতো নাইনি মাতই না হেনি পরীক্ষা করা হবে, অবশ্যই পরীক্ষা আইব। সাহাবায়ে কেরাম হল সব মদিনা মুনাওয়ারা যাইতে পারছই না, কিছু রইছিল মক্কা মুআজ্জামাত হিজরত করে যাওয়া লাগবো। সাহাবায়ে কেরামে হইলা না না যদি নবীর অনুসরণ না করো আহাসিবান নাস ইলা আখির আয়াত। এই আয়াতর শান নুজুলের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাই যখন সব গেলা গিয়া কিছু সাহাবায়ে কেরাম মক্কাত রইলা, হেরা খবর দিলা জলদি আও নবীরে অনুসরণ করো, নবী হিজরত করছন তুমি তাই নকরিলাও, নাইলে ঈমান পুরা হইতো না। কিতা হইতো না, ঈমান মুকম্মল হইতো না। 71 জন সাহাবায়ে কেরাম ঘর থেকে বার হইছেন, রওনা দিছেন, আর হইছেন আমরা ডর আছিল খান পতর মধ্যে আমরা রে জাহিল জুহাল হলে মুনাফিকিন হলে মুশরিকিন হলে বেরিবা আমরা রে মারি লাইবা, আমরা শহীদ হই যাইমু। কিন্তু শহীদ ওইটাম এর আগে ডর হয়ে গেছিল মৌতর, এর লাগি যাওয়াত আসলাম না। যখন আয়াত নাজিল হই গেছে ডাক আইছে এখন শহীদ হইলেও যাওয়া লাগবো। সুবহানাল্লাহ। নবীজির হিজরতের দান দিয়া মক্কা মুআজ্জামাত থেকে মদিনা মুনাওয়ারা যাওয়ারে দাম দিয়া ইজ্জত দিয়া নবীর শান ও মান রক্ষার স্বার্থে 71 জন সাহাবায়ে কেরাম রওনা দিছেন। প্রতিমধ্যে আসাও যুদ্ধ হইছে, মাত্র 5 জন মদিনার মধ্যে গিয়া হচ্ছেন, বাকি সব শহীদ হইছেন। ওহুম লা ইফতানুন। কিতাব পরীক্ষা করা হইতো নাইনি, ইতা পরীক্ষা আল্লাহ আমরা দিতরানি মাতো না খানে। ফিলিস্তিনের পরীক্ষা আমরা আল্লাহ দিতরানি না না, গাজার মুসলমানের পরীক্ষা আল্লাহ হতরানি আমরা রে। ও দুষ্ট হল ইমানের পরীক্ষা গাজার মধ্যে বলা ওর এক বাবায় তান বাচ্চার হাত রে বাইছন আর বাচ্চি ফুড়ির ফাও রে বাইছন, ফুয়ার হাত আর ফুড়ির ফাও রে বুকুর মধ্যে লাগাইয়া কইছন ও রব্বে করিম আমার সাপ গেছেন কি আল্লাহ তোমার হাওয়ালা, আমি এখন জিন্দা আছি, আমার ডর করের আমার এনে তুমি আল্লাহ মাফ দিলাই, কারণ আমি এখনো শহীদ হইছি না। যদি আল্লাহ আমি শহীদ হইলে আল্লাহ আমার কবুল করিলাও, যদি আমি শহীদ হই না নবীজির লগে আমার কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার আহাল সহ আমার তাকবারে তৌফিক দিও। ও দুষ্ট হল বুজুর্গ হল ওটা ইমানের পরীক্ষা হোক। সুবহানাল্লাহ। দুষ্ট বুজুর্গ আহবাব বহুত দূর হয়ে গেছে গিয়ে আমি আমার টাইম শেষ হোক। আমি আগে থেকে আলোচনা ওটা আসিল 7টা থেকে 8টা পর্যন্ত আমার সময়, এর মধ্যে অন্য জায়গাতে আমার যাওয়া আছে, কথা দেওয়া ওয়াদা দেওয়া, কিন্তু আমার আয়াত ঢুকতে পারছি না। দুস্থ হল যেখানে আল্লাহর আলোচনা সেখানে নবীর আলোচনা। সুবহানাল্লাহ হই না, এটা ইয়াদ থাকবো তো ইনশাআল্লাহ। আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যেটা ইয়াদ রাখবা, সকাল শুরু হইতো আল্লাহর নাম দিয়া নবীর সুন্নাত দিয়ে হোক ইনশাআল্লাহ, রাত শেষ হইতো ও মাত আসলো জি এক মাস, জি এক মাস রমজান মাস। এক যুবকে দেখা 100 দিছেন রমজান মাস আমরা মাগরিব বাদে খানি খাই, ও মাতো আসলাম না মাতই না। তার মানে 11 মাস এই রমজানের রুটিন ফলো আপনি করতেন, নবী সুন্নত বানাইয়া দিছয়। এখন সাইন্টিফিক ওয়েতে প্রমাণিত যারা রাত কম ঘুমায় দিন ঘুমায় তাদের হার্ট অ্যাটাক স্ট্রোকের সম্ভাবনা বেশি। এবং রাত্রে 3 ভাগ করো, যদি রাত্রের প্রথম ভাগে যে ঘুমাইতে পারে ও মানুষ চালাক মানুষ, ক্লেভার পারসন, বুদ্ধিমান মানুষ, প্রথম ভাগে ঘুমাইয়া যা, শেষ ভাগে এবং বাদর দিন সারাদিন ঘুমাইয়া থা। নবীজি প্রথম ভাগে ঘুম হইতো, সামান্য ঘুম যদি হয়ে যায় প্রথম ভাগে রাতকুর 1/3 মধ্যে, সুলুসের মধ্যে 1/3 মধ্যে, মনে করেন 9টা থেকে 12টা যদি এই 3 ঘন্টা ঘুমাইতে পারে এখন নানি মাতকালা হতেন আস্তা রাত বাকি রাত ঘুমাইয়া যা, আস্তা দিন ঘুমাইয়া যা, মাত্র 3 ঘন্টা ঘুমাইয়া থা। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দি বদরপুর আছেন, তো তাই রোজানা 100 রাকাত নফল নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আরেক মুরব্বী 30 টাকা মৌলা কবুল ফরমাও। থানে বেটি মানুষে কয়েকজন জিজ্ঞেস করলাম, আমার মা মই চাচিয়েরা
যে আপনি অত আল্লাহ আল্লাহ করেন সলাতুত তাসবিহর নামাজ সপ্তাহ 2-3 দিন পড়ে গেল সুবহানাল্লাহ কই না সপ্তাহের ভিতরে একবার কোরআনে কারীম খতম হয় আচ্ছা আর বহুত আমাল করে সিন্নি বাড়ি বিয়া বাড়ি হইলে তাই যাইন গিয়া বেটিন তরে নামাজের তাকদাদি নামাজ পড়াই লয় তো জবরদস্ত আল্লাহর মায়ার বান্দি তানে বেটিন তো সওয়াল করলা ও আল্লাহর বান্দি তোমার কিতা সংসার নাইনি জামের খেদমত নাইনি বাচ্চা বাচ্চির খেদমত নাইনি খাবার দোয়া নাইনি তা নাইনি বলে আমার সব আছে উলামায়ে কেরামে কইছয় যে আল্লাহর বান্দা বান্দি ইবাদত করবার লাগিন তৈয়ার হই যায় নিয়ত বানাইলাই আল্লাহ রাব্বুল আলামিনে আওকাতের মধ্যে সময়ের মধ্যে বরকত দিয়া দিলাই আজীব একটা কথা সময়ের মধ্যে বরকত হয় রাত্রে আমি 8 বাজে ঘুমাই বাকি রাত না ঘুমাই আমার হয়ে যায় সুবহানাল্লাহ হয় না তিলাওয়াত আমি করি দরুদ ইস্তিগফার আমি পড়ি ইয়া আল্লাহ দরুদ ইস্তিগফার হইতে মনে হইছে দোস্ত বুজুর্গ আহবাব আল্লাহর এক বান্দা সামান্য সময় ঘুমাইতা রকিব হুসাইন নদভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আমি রাত্রে সামান্য সময় ঘুমাইতাম আমার ঘুমের মধ্যে তৃপ্তি আছিল সামান্য ঘুমের মধ্যে তৃপ্তি আছিল আমি 1000 বার দুরূদ শরীফ পড়িতাম না ঘুমাইবার আগে 1000 বার দুরূদ শরীফ আমি পড়িতাম 1000 বার দুরূদ শরীফ জীবনের আমল আছিল এশার নামাজ পড়ি ঘুমাইবার আগে আমার সামান্য ঘুমে পুরা ঘুমাইবার তৃপ্তি পাইলাইতাম সুবহানাল্লাহ কইন না যারা নিদ্রাহীনতা আছে ঘুম হয় না দুরূদ শরীফ পড়িবা ইনশাআল্লাহ কম ঘুমের মধ্যে আল্লাহ বরকত দিলে সুবহানাল্লাহ হয় না তো ইয়াদ রাখবা রমজান যেটা সামনে আর এগো বাকি तमाम 11 মাসের খাইবার রুটিন ঘুমাইবার রুটিন ইবাদতের রুটিন লইয়া আর তারা যখন নামাজের আগে মাগরিব বাদে দুমদুমাইয়া খানি খাই না গলা পর্যন্ত খানি আয় না তো না তারাবিহর লম্বা নামাজের বরকতে সব শেষ না হালকা ফতলা হয়ে যায় না লম্বা নামাজের কারণে ওলা ইশার নামাজের আগে আপনি খানি খাইতা সুবহানাল্লাহ হয় না আল্লাহ নবীর সুন্নাত মানিয়া জিন্দেগি কাটাইবার তৌফিক দেও আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা যখন দোয়া পড়িবা এটা ফাত্তাবিউনি এটা নবীর অনুসরণ ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর লগে মহব্বত ওর কারণ বনে যায় সুবহানাল্লাহ একটা সুন্নাত রেডিলে জিন্দা করো পাও ইনশাআল্লাহ ও আল্লাহ ফরমায় দৌড় লাগাও সবে দৌড় লাগাও তার মানে জিসমানি দৌড় না শারীরিক দৌড় না বলকে তোমার সোচর দৌড় লাগাও তোমার ফিকিরর দৌড় লাগাও তোমার চিন্তাধারা বদলাও তোমার সিস্টেম রে রোটেট করো তার মানে সারিউ ইলা মাগফিরাত আয়াত পড়িছিলাম দৌড় লাগাও কোন দিকে দৌড় লাগাইতাম তোমার দিমাগের দৌড় লাগাও গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাও জান্নাতের গাড়ির মধ্যে উঠো সুন্নতর গাড়ির মধ্যে উঠো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে দৌড় লাগাও বাদে আল্লাহ ফরমাই আর দৌড় লাগাও জান্নাত এবং সেই জান্নাতের দিকে দৌড় লাগাও যেই জান্নাতের দৈর্ঘ্য আমি আল্লাহ হইয়ার না বলকে প্রস্থ লেংথ হইয়ার না ব্রেথ আমি ফাঁসর বয়ান দিয়ার আল্লাহ তুমি এক বান্দা আরো জোরে সুবহানাল্লাহ হাদিস পড়ছিলাম قال النبي صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام নবী জি ফরমাইন حفت النار بالشهوات জাহান্নাম রে বেরিয়া রাখছে আরাম আইয়াশি ফুর্তি মজা গুনার মজা হারাম সারায় বেরিয়া রাখছে জাহান্নাম রে তার মানে বারোয়াও তোমার সামনে জাহান্নাম বেশি আরাম মানে জাহান্নাম সামনে নাউজুবিল্লাহ হোক না ওহুফাতিল জান্নাতু বিল মাকারি আর জান্নাত রে বেরিয়া রাখছে দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব মুসিবত বিমার পরিশানিয়তা বেরিয়া রাখছে আল্লাহর ইবাদত ঠিকমতো করিলাও মুসিবতের ভিতরে দিয়া বেমারের ভিতরে দিয়া অভাবের ভিতরে দিয়া তোরা বাদেও তোমার সামনে জান্নাত সুবহানাল্লাহ জাহান্নামের ডর ভিতরে তো হালাক বানায়নি মাতো না হানে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদিও না দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাঁদিও না আজরাইল যেদিন দৌড়া দিবে
আপনারা কিতার লাগিন ফাতারে চাইতরা কোনছেন হায় হায় ও ব্ল্যাক জ্যাকেট ভাই তোর সামনে আইন না আপনারা তোর সামনে আইন আপনারা সামনে আইন না আইন না আইন না জলদি আয়, জলদি আইন। আজরাইল যেদিন দরা দিবে প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি চলে যাবে, রাখতে পারবো না দুনিয়াতে নৌকা দইয়া আকের কাঁদিও না। মুনকার নাকির ফরিশতা এসে সওয়াল করবে পাশে বসে, মুনকার নাকির সওয়াল করবে সামনে পাশে বসে, সঠিক জবাব না পাইলে উপায় দিও না। আমিন হই না আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. يا رحمن হল তোমার মায়ার বান্দা হল, বাড়ি করে অনেক বান্দি না হল, জান ভাই চাইলে তোমার মায়া লাগে দয়া লাগে, তান ভাই চাই আমরা দোয়ারে কবুল মঞ্জুর করিলাও। আল্লাহ আমরা অনেক আওলাদিন আছি ফরিয়াদ জানাই আর মা বাপর লাগি, আল্লাহ আমরা অনেক ওর মাই বাপ কবর গেছেন গে, আল্লাহ মা ডাকিবার জায়গা নাই, বাবা তুমি কিতা হড্ডায় আসসালামু আলাইকুম কইবার সুযোগ নাই। 40 বছর আগে 30 বছর আগে 15 বছর আগে 10 বছর আগে 5 বছর আগে বহুতে মা হারাইছি বাপ হারাইছি, আল্লাহ তোমার দরবার ভিক্ষা মাঙ্গিয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা মাই বাপর কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেও, আল্লাহ আমরা যারা আম্মা আব্বা সৈন্য হায়াত রে বাড়াইয়া দেও, ইয়া আরহামার রাহিমিন আতরাফর মুর্দেগান করে মাফ করিয়া দেও, সরিষা পাড়া এলাকার तमाम মুর্দেগান দে আল্লাহ দরগজর ফরমাও, আল্লাহ মসজিদ থেকে নামাজ পড়ি পড়ি আল্লাহ যে বান্দাকে সঙ্গে আল্লাহ তাআলা মাফ ফরমাও, আয় আল্লাহ বাড়ি ঘরের মা বোনিন তারে মাফ করিয়া দেও, আল্লাহ তাআলা নেক হাজাত তামান্না রে তুমি আল্লাহ পুরা করিয়া দেও। ও রব্বে করিম আমরা বহুত মানুষ বেমার, হসপিটালে বাড়িয়ে করে অ্যাম্বুলেন্সে আল্লাহ হসপিটালের মধ্যে আইসিইউর মধ্যে ভেন্টিলেশনের মধ্যে অনেক বান্দা বান্দি পড়ে রইছে, আল্লাহ তাআলার বিমারতে তুমি কুদরতের দাওয়া দি বিমারতে সময় আল্লাহ শিফা করিয়া দিলাও। আল্লাহুম্মা শফা'না ফাইন্নাকা খায়রুশ শাফিঈন, অভাবের অভাবের দূর করিয়া দেও, ঋণ মুক্ত জিন্দেগি আল্লাহ তুমি নসিব ফরমাও, আটকাল পত্রে তুমি আল্লাহ কুলিয়া দেও, আল্লাহ আনে वाला মুসিবত তুমি আল্লাহ কুদরত থেকে দূর করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন জান ভাই চাইলে মায়া লাগে দয়া লাগে, তান ভাই চাই আমরা দোয়ারে কুদরতের ডাইনা দিয়ে গ্রহণ করিলাও। ইয়া আরহামার রাহিমিন আমরা পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম সুনান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে পৌঁছাইয়া দেও, যা হইলাম তা কবুল ফরমাও, যা বাকি রইছে তোমার কুদরত থেকে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন বিরহমাতিকা। ইহসানুল করিম নে ইহসানুল করিম ভাই এটা দিছেন 5000 টাকা, আল্লাহ 5 লক্ষ টাকা দিয়ে বদলাইয়া দেও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও, সবে হই না আমি আর तमाम সদকা দেনেওয়ালা সদকারে আল্লাহ তুমি কুদরতের ডাইনাত দিয়ে গ্রহণ করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।